আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আটা ও 2টি ডিম দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়া চুলায় প্লেন কেক। আর চুলা এভাবে প্লেন কেক তৈরি করলে ওভেনের মতো সুন্দর কালার আসবে। আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। আর আটা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো কেকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন কেকটা কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই কেকটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে একটি বাটি নিয়েছি, বাটির উপরে একটি চালনি দিয়ে এখন 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো সব কিছু আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফেটে নেব, এতে করে চিনিটাও গলে যাবে। তো খুব ভালোভাবে ফেটে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে ফেটে নিব। ফেটে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ, আর দুধটা আমি কুসুম গরম নিয়েছি এখানে, নিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়া শেষ। এখন এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কেকের ভিতরে যে আমি দুধটা দিয়েছি, দুধ দেওয়ার কারণে কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি কিছু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি যে কেকের ব্যাটারটা কীরকম হয়েছে। একটু পাতলা টাইপের হবে এই কেকের ব্যাটারটা। এখানে কেক বানানোর জন্য যে আমি বাটি নিয়েছি, সেই বাটিতে আগে থেকেই কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে। এখন কেকের এই ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো বাটিতে ঢেলে দেওয়ার পরে এভাবে আমি 2-3 বার ট্যাপ করে নিব। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি আগে থেকে হাঁড়িটা গরম করে রেখেছি, আর এভাবে লেখার 2-3টি কাগজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কাগজের উপর থেকে স্টিলের একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি কেকের বাটি। বাটিটা দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট অপেক্ষা করব, আর চুলার আঁচটা এ সময় লোতে রেখে কেকটি তৈরি করব। 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই 40 মিনিটের মধ্যেই কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর কালারও খুব সুন্দর চলে এসেছে। এখন একটি কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরের অংশ কাঁচা নেই। এখন চুলা থেকে নামিয়ে কেকটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারও অনেক সুন্দর, ওভেনের মতো চলে এসেছে। এখন এই কেকটা আমি বাটি থেকে ছাড়িয়ে নেব। এর আগে একটি ছুরি দিয়ে পাশের অংশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে খুব সহজেই কেকটা উঠে আসবে। তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর কেকটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আর কেকটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে।
খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল প্লেন কেক। আর এভাবে চুলায় কেক তৈরি করলে ওভেনের মতো 100% কালার আসবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। এখন এই কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আর দেখিয়ে দিচ্ছি এর ভিতরে অংশটা কতটা সফট হয়েছে। আটা ও ডিম দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়া খুব সহজেই তৈরি করা যায় প্লেন কেক। তো এভাবে কেক তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট দিতে পারেন। আশা করি আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।